জিনিস আপনি যখন জ্বর আসবে প্লেটলেট কমে যাবে, ওটা ডাক্তার আলাদা। আমাদের এখানে নিয়ম কানুন মানা ছাড়া কোনো কিছু আলাদা চিকিৎসা নেই। তা আপনি যখন নিয়ম কানুন মানার মতো অবস্থায় আসবেন আমাদের কাছে আসবেন, আর যখন সিরিয়াস কনসিকুয়েন্স হবে, যেমন প্লেটলেট কমে গেছে বা অন্য সমস্যা, ওখানে অন্য ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আমি তো বললাম আমাদের তো নিয়ম কানুন ছাড়া কিছু নেই। আমার কাছে এমন কোনো ওষুধ নেই যে আমার চেম্বারে আসলে দিব আপনি ভালো হবেন। আপনি তাহলে নিয়মগুলো শিখে যান, মানতে থাকুন, জয়েন্ট গার্ড খান, বরফ থেরাপি করেন, হট কোল্ড শাওয়ার করেন, জ্যাকুজি করেন, বুঝতে পারছেন? এগুলো করেন সব, খালি পায়ে ঘাসে হাঁটেন, নারকেল তেল রোদ লাগান। এখন ভিটামিন ডি করের ঠেলে কিছু পারবেন না, তখন দয়া করে অন্য ডাক্তার দেখাবেন। আমাদের কাছে আসবেন যখন ব্রেন টেন কাজ করবে, যখন মানার মতো অবস্থা থাকবে, জ্ঞান অর্জন করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যার মানার মতো অবস্থা নেই, সিরিয়াস পেশেন্ট, এখানে আসবেন। সে ব্যায়াম করবে কিভাবে, খাবে কিভাবে, ঘুমাবে কিভাবে, আমার কথা বুঝতে পারছেন? তাহলে ও কি নিয়ম মানতে পারবে? তা আমাদের তো শুধু নিয়মের চিকিৎসা, অন্য কোনো বিষয় আমরা চিকিৎসা করি না। অন্য বিষয় লাগলে প্লেটলেট কমে গেছে ডাক্তার দেখাবে, অন্য বিষয় লাগলে অন্য ডাক্তারের কাছে যাবে। আপনার যদি হাঁটু কেটে ফেলতে হয় আরেকটা ডাক্তার আছে, রিং পরাতে একটা ডাক্তার আছে, ঠিক আছে? আবার যদি আপনার ফোড়া হয় কাটার আলাদা ডাক্তার আছে, হ্যাঁ, গ্যাংগ্রিন হলে আঙ্গুল কাটা ডাক্তার আছে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? না, আমাদের এখানে শুধু একটাই, যেটা হলো নিয়মের অভাবে চিকিৎসা, সেটা। আর বাকি চিকিৎসার জন্য ডাক্তারের কোনো অভাব নেই। সব আমরা করলে অন্য ডাক্তারদের কি হবে, ও বুঝে না। এমনিতেই ওরা খ্যাপা। আর সব যদি আমরা করি তাহলে অন্যরা কি করবে? কি আশ্চর্য, কি বিপদ! এমনিতেই বিপদে আছে, ও আরো বিপদে বাড়া।